আমাদের পাহাড় লাগবে। আমাদের পাহাড় নিয়ে এত কথা কেন? এত চুলকানি কেন তোমাদের? নতুন সরকার আন্দোলন করলেই সফল, এটা ভেবে যদি থাকো ভাইয়া, তুমি তুমি পড়ালেখায় মন দাও তো। আগে আগে পড়ালেখায় মন দাও। আগে বলো, দেশটা তো স্বাধীন নাকি? না, এতেও সন্দেহ আছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তোমার আমার অধিকার সমান, তাই তো? তো তুমি না আন্দোলন করবা, তোমাকে কেন আদিবাসী কোটা দেওয়া হবে? তুমিও যা আমিও তাই। তুমি আমি যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবো, তুমি আমি যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তুমি কোটা কেন নিবা? তুমি না এটা নিয়ে আন্দোলন করবা? হ্যাঁ ভাইয়া, আজকে আলোচনা করব। আলোচনার আগে একটু মামুর বেটার কথাটা শুনে আসি, কি বলে চলুন। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। আমাদের সিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। সিএসটি আমাদের হতে হবে। আমরা কি একবারও বলেছি তোমরা পাহাড় ছাড়া অন্য জায়গায় বসবাস করতে পারবা না? তোমাদের চাকরির জন্য, লেখাপড়ার জন্য পাসপোর্ট ভিসা লাগবে। এই যে কথা শুনে আবার চেকটা যাবা। যেহেতু দেশটা সবার, তাহলে আমি বলবো পাহাড় থেকে বাঙালি হটাও বলার তুমি কে? তোমার কি মনে নাই কয়দিন আগে তোমার বন্ধুরা মানুষ মাইরা সেই মানুষের মাংস খাইয়া ফেললো? ভুইলা গেছো? আবার নিজস্ব বন্দুক বাহিনী বানাইয়া পর্যটকদের কট দিয়া দাও। আর মাদক ব্যবসার কথা নাই বললাম। তাহলে তুমি কিভাবে বলো সেনা শাসন থাকবে না, পাহাড় থেকে সেনা হটাও? তোমাদের এই গুটিবাজি করার জন্য? এখন আমরা যদি বলি এই ভূখণ্ডে বাঙালি বসবাস করে 1500 বছরের আগে থেকে, তোমরা তো কেবলমাত্র 250 কি 350 কি 400, এর বেশির বাইরে তো আসবা না ভাইয়া। তাহলে আমরাই হলাম আদিবাসী, পাহাড় আমাদের, তুমি কি বলবা? শোনো ভাইয়া, আজেরা পেঁচাল পাইরো না। এ দেশটা তোমার আমার। এ দেশে আদিবাসী বলতে গেলে বাঙালিরাই একমাত্র আদিবাসী, তোমরা উপজাতি বা নৃগোষ্ঠী। যাই হোক, তোমাদের ছোট করব না, বাঙালিদের বড় করব না। সবাই এদেশের স্বাধীন নাগরিক, সবার সমান অধিকার রয়েছে সব জায়গায়।